ভাবত ধর্মের ব্যবধান ছিল কিন্তু বন্ধুত্ব ছিল। এবার আবু আইয়ুব আনসারীর বাড়িতে রান্না চলছে, মুসা বাড়ির মধ্যে রান্না, শুধু ধোঁয়া উঠতেছে, মেজবান চলতেছে, গোশতের বোনা, গোশতের গ্রান আসতেছে। নিচে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদির লিডার খেজুর কাটতেছে। তখন বলতেছে, এ আমার কর্মচারীরা, বাগানে অনেক কর্মচারী খেজুর কাটতেছে। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছিলেন তখন খেজুর কাটার মৌসুম ছিল, দাওয়া ছিল। দাওয়া আমগো দেশে ধানের দাওয়া, গমের দাওয়া হয়, আর মদিনার মধ্যে ছিল খেজুরের দাওয়া। যেরকম আল্লাহু আকবার। মদিনার মানুষ সব বাগানে খেজুর কাটে। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া কো, আমার একজন গোলাম, যাও জলদি যাও, আমার দোস্তের বাড়িতে কিসের মেজবান দেখে আসো, তার মাইয়ের বিয়া না ফুলার বিয়া, আমারে কেন দাওয়াত দিল না? তার বাড়িতে অনুষ্ঠান, আমাকে তো দাওয়াত না দেওয়ার কথা নয়, কেন আমাকে দাওয়াত দিল না? ওই গোলাম দৌড়ায় উঠছে, উইঠা যায় দেখে রহমতুল্লিল আলামিন ওই বাড়িতে হাজির। আল্লাহু আকবার। হাজার হাজার সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ঘেরাও দিয়ে বসে রইছে। ইতিমধ্যে গোলাম দৌড়ায় এসে কয়, স্যার, ওই মক্কার নবী, যে নবীর ঘটনা আমাদেরকে শোনাইতেন, ওই নবী আইসে গেছে মদিনায়, আপনার দোস্ত আবু আইয়ুব আনসারের বাড়িতে নবী তাশরিফ আনছে। আল্লাহু আকবার। এই সময় আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া কো, কি কইলি? আমার বন্ধুর বাড়িতে নবী আইছে, যে নবীর জন্য আমি অপেক্ষায় ছিলাম, যে নবীকে রিসিভ করার জন্য আমি অপেক্ষা ছিলাম, সেই নবী আইছে নি। আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড় দিছে, বুড়া একদম নিচের থেকে দৌড়ায় পাহাড় বায়া বায়া আল্লাহর হাবিবের সামনে যায় পড়ছে। পরে দমের উপরে দম ফেলতেছে। দোস্ত, তুমি আইছো কি লেগা? দোস্তরে, নবী আইছে তোমার বাড়িতে, আমার তো কোনো খবর দিলা না। তোমারে খবর দিয়া লাভ কি? নবী হলো মুসলমানদের নবী, তুমি তো ইহুদির বাচ্চা, তোমারে সংবাদ দেব কেন? আবু আইয়ুব আনসারী, কি কইলে তুই? আমি তো সেই নবীর অপেক্ষায় ছিলাম, আমি মুসলমান হব, দেরি হবে না। আল্লাহু আকবার। হে আবু আইয়ুব আনসারী, আমি নবীরে দেখতে আইছি, আমার নবীর সাথে দেখা করে দে। আবু আইয়ুব আনসারী কয়, তুমি ইহুদি, আমরা মুসলমান, আমরা থাকতে তুমি ইহুদি, নবীর সাথে দেখা করবা, দিতে যাওয়া যাবে না। কয় কেন? আগে অনুমতি লাগবে। কয় ঠিক আছে, অনুমতি নিয়ে আসো। নবীর কাছে যায়, কয় নবী গো, একজন ইহুদি বাগান চাষী, শিক্ষিত মানুষ, ইহুদি পণ্ডিত, তাওরাতের হাফেজ, আপনার সাথে একটু দেখা করতে আইছে, আপনার একটু দেখতে আইছে, একটু আসার পারমিশন আসেনি? নবী কয়, নাম কি? কয় আব্দুল্লাহ ইবনে সালাম। নবী ডাক দিয়ে কয়, এর নাম তো আমি আগেই শুনছি। আল্লাহু আকবার। সে তো বড় শিক্ষিত। আবু আইয়ুব আনসারী, জলদি আইতে দে, আব্দুল্লাহরে আসতে দে, আব্দুল্লাহর নাম আমি মদিনায় তাই গিয়ে শুনছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাস্তা করে দিতে বললেন, ওই পিছন থেকে আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদি লিডার, আল্লাহর হাবিবের সামনে আসছে। আসার পরে নবী বললেন, আনতা আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কি আব্দুল্লাহ ইবনে সালাম? তিনি বলেন, হ্যাঁ। ফাদ্দাল, বসো বসো, আনজিল, বসো, আপনার তাশরিফ আনো, বসো। আল্লাহর হাবিব কয়, বসো। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া কো, নবী গো, আমারে বইতে কয়েন না, আমি নুরানি চেহারাটা প্রাণ ভরে দেই খেলো। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর হাবিবের দিকে এক নজরে চায় রইছে। দীর্ঘ সময় তাকায়, তাকার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলতে তো, আল্লাহ, লাইসা হাযাল ওয়াজহু কাযযাব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কসম খায় বলতেছে, আল্লাহ, আল্লাহর কসম রে মদিনাবাসী, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আব্দুল্লাহ, এই চেহারা যে মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা তুমি কেমনে বুঝলা বাজান? কেমনে বুঝলাম? আব্দুল্লাহ ইবনে সালাম গো, নবী গো, আপনি হয়তো জানেন না, আমি তাওরাতের হাফেজ। পুরা তাওরাত শরীফ যেটা আল্লাহ মুসা নবীর দিছে, এই গোটা কিতাবটা আমার মুখস্থ। আমি ইনজিলও পড়তে জানি, আমি জবুরও পড়তে জানি, তাওরাত তো গোটাই আমার মুখস্থ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাওরাতের এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। ওগো আল্লাহর হাবিব, তাওরাতের প্রত্যেকটা পৃষ্ঠা আপনার প্রশংসায় ভরা। ওগো নবীজি, আমি তাওরাত দিয়ে একবার তাকাইছি, তাওরাতে কওনি নবী। ইনজিল দিয়ে একবার তাকাইছি, ইনজিলে বলে ওইটাও নবী। আবার জবুর দিয়ে তাকাইছি, জবুরও বলে উনি নবী। তিনও কিতাব সাক্ষী দিছে আপনি যে আল্লাহর নবী, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব ডাক দেখ, আব্দুল্লাহ এতই যদি তোর বিশ্বাস হয় তাহলে তুই কালমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহু আকবার। তুই এতই বিশ্বাস হইলে কালমা পড়ে মুসলমান হয়ে যা। এই চেহারা যদি মিথ্যাবাদীর চেহারা না হয় তাহলে অপেক্ষা করছো কেন? কার দিকে চায় রয়েছে? মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম কো, হুজুর এটাতে কোনো ব্যাপারই না, 1 মিনিট লাগতো না, মুসলমান হব, কিন্তু একটা পরামর্শ করতে চাই। কি পরামর্শ? মুসলমান কি আমি একা হব, নাকি বাগানের মধ্যে হাজার হাজার ইহুদিরা খেজুর কাটতেছে সবকিরে আন্যা মুসলমান হব, নাকি একলা মুসলমান হব? আমি জানতে চাই। আমার হাজার হাজার ইহুদি ভক্তরা আছে, আমি তাদের পাদ্রী, আমি তাদের লিডার, এরা আমার ভক্ত, এরা বাগানে খেজুর কাটে, আমি কি একা কালমা পড়বো নাকি সব ইহুদিদেরকে নিয়ে আসবো? আপনার থেকে জানতে চাই। হুজুর আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো, আব্দুল্লাহ একা মুসলমান হওয়া লাগবে না, জলদি যা, সকল ইহুদিদেরকে নিয়ে আমার দরবারে হাজির হয়ে যা। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিছে, ওই পাহাড়ের ঠিলার থেকে নাইমা দৌড়াইয়া বাগানে ঢুকছে। ঢুকে কই, ইহুদিরা রে, ও ইহুদিরা, কাশি তো দাও তো, কুড়াল তো, খেজুর জীবন ভরা কাটতে পারবে, নবী ভাইবে না। ওরে ইহুদির দলায় সারা জীবন তাওরাত পড়ে পড়ে যে বিশ্ব নবীর সুসংবাদ শোনাইতাম, এই নবী আইসা গেছে আমার দুস্তের বাড়িতে, আয় আয় জলদি আয়, নবী দেখলে আয়। আব্দুল্লাহ সালাম যখন দৌড়তে ডাক দিছে, সমস্ত ইহুদিরা দা কুড়াল রাইখা খেজুর বাগান থেকে দৌড় দিছে। সবাই উঠছে, আইসা আবু আইয়ুব আনসারীর বাড়িতে আইসা আল্লাহর হাবিবের সামনে, সব সামনে আইসা বসছে। আইসা আব্দুল্লাহ ইবনে সালাম আন্নার নবীর সামনে আত্তায়াতুস সুরতে বসছে। বইসা বলছে, হুজুর এরা আমার সব ভক্ত, এরা ইহুদি, এরা আমি যা বলি এরা তাই মানে, আমি তাদের পাদ্রী, আমি তাদের আলেম, তারা হলো আমার ভক্ত। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যে আল্লাহর পয়গম্বর, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, আমার বিশ্বাস। কিন্তু এই কথাটা তো এরা বোঝে না, এরা তোর তাওরাতের হাফেজ না। এই জন্য এদের বিশ্বাস কামানোর জন্য, এদের আত্মবিশ্বাস বাড়ার জন্য এদেরকে সামনে নিয়ে আপনার কাছে 3টা প্রশ্ন করব, আপনি দয়া করে উত্তরটা দিবেননি। রাসূল কই, দিলে কি হবে? কই, ফইলা আমি 8টা বাড়ায় কালমাটা পড়বো, এরপরে দেখবেন সবই পাইকারি হারে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী কই, তাহলে 3টা প্রশ্ন কারো বেশায় করো, যা প্রশ্ন দরকার সব করে ইনশাআল্লাহ জবাব দেব। আল্লাহু আকবার। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ 3টা প্রশ্ন এই জন্য, একটা প্রশ্ন করব তাওরাত শরীফ থেকে, আরেকটা করব ইনজিল শরীফ থেকে, আরেকটা করব জাবুর শরীফ থেকে। 3 কিতাবের 3টা প্রশ্ন। যখন 3টা প্রশ্নের উত্তর কিতাবের সাথে মিলে যাব, তখন আমি বুঝবো আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আমিও পড়ব কালমা, আমার ভক্তরা পড়বে কালমা, সব মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। নবী কই, ঠিক আছে করো, প্রশ্ন করো। ইহুদি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, 1 নম্বর প্রশ্ন আপনার কাছে, আমরা যখন জান্নাতে যাবে, আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দিবে, জান্নাতীরা যখন দলে দলে সব জান্নাতে যাবে, নিজ নিজ আসন অলঙ্কৃত করবে, নিজের ঠিকানায় নিজে যখন পৌঁছে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ প্রথম একটা নাস্তা দিবেন। মেহমান আসলে যেরকম প্রথম নাস্তা দেয়, জান্নাতীদেরকে আল্লাহ একটা নাস্তা দিবেন। এই নাস্তাটা কোন আইটেম দিয়া দিবেন আমি জানতে চাই। আল্লাহু আকবার। এই নাস্তাটা কি রুটি দিয়া দিবেনি, নাকি নান রুটি, নাকি পরোটা, নাকি তেল ছাড়া, না ডিমওয়ালা, নাকি ডালবাজি, নাকি ফুলাও কুরমা, কি দিয়ে নাস্তাটা দিবে আমি জানতে চাই। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, হে আব্দুল্লাহ, প্রশ্নটা কোন কিতাব থেকে করছো? তাওরাত থেকে করছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আব্দুল্লাহ, জান্নাতীরা জান্নাতে ঢোকার পর বোয়াল মাছের কলিজা দিয়া আল্লাহ কাবাব তৈরি করবে, মাছের কলিজা দিয়ে কাবাব বানাবে, ওই কাবাব দিয়ে সকল জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যেই মাত্র আল্লাহর হাবিব প্রশ্নের উত্তর দিল, আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে বলছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি সত্যই বলেছেন, আপনার প্রশ্নটা দারুণ হয়েছে উত্তরটা। আল্লাহর হাবিব, হা কাযা ওয়াজাদতু ফিত তাওরাত, আমি এমনই পাইছি তাওরাত কিতাবে। আল্লাহু আকবার।
আকবার। নবী বলে 2 নম্বর প্রশ্ন করো। 2 নম্বর প্রশ্ন হলো, হে আব্দুল্লাহ ইবনে সালাম, 2 নম্বর প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, বিমা যায়াশবাহুল ওয়ালাদু আর রাজুল আবিল মারআতা, কি কারণে সন্তান বাবার মতো হয়, কি কারণে সন্তান মায়ের মতো হয়? অনেক সন্তান আছে হুবু বাবার মতো, বাবা সুন্দর সন্তান হয় সুন্দর, আর অনেক আছে বাবা সুন্দর কিন্তু সন্তান সুন্দর নয়, মা কালা সন্তান হয়ে গেছে কালা। কথা কোন ঠিক কিনা? বাবার মতো হয় কোন সন্তান মায়ের মতো হয়, ঠিক কিনা? বিমা যায়াশবাহুল ওয়ালাদু আর রাজুল আবিল মারআতা, কি কারণে সন্তান মা বাবার আকৃতি লাভ করে? আল্লাহর হাবিব টাস করে বলে দিলেন, ইজা গালাবা মাউর রাজুলে আলা মাইল মারআতে, স্বামী স্ত্রীর মিলনে যখন পুরুষের পানি নারীদের পানির উপরে প্রাধান্য বিস্তার করে, ওই পানিতে যখন সন্তান হয়, ওই সন্তান বাবার মতো হয়। জোরে বলো আল্লাহু আকবার। ওইজা গালাবাত মাউল মারআতে আলা মাইর রাজুলে, আর নারীর পানি যদি পুরুষের পানির উপরে প্রাধান্য বিস্তার করে, নারীরটা বেশি টেকসই হয়, পুরুষের আগে আউট হয়ে যায়, ওই মিলনে যদি গর্ভে বাচ্চাটা মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এমন সুন্দর উত্তর দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হা কাযা ওয়াজাদতু ফিজ জবুরে। ওগো আল্লাহর হাবিব, আপনি সত্যই বলেছেন, এমনটাই পাইছি জবুর কিতাবে। 3 নম্বর প্রশ্ন করো। আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা যা আলামাতুস সা, কিয়ামতের বড় বড় আলামতগুলো কি? কিয়ামতের পূর্বে যে পূর্বাভাসগুলো হবে, বড় বড় আলামতগুলো হবে, এগুলো কি কি? আল্লাহর হাবিব টাস করে বলা শুরু করলেন। আল্লাহ রাব্বি রহমাতুল লিল আলামিন যখন টাস করে বলা শুরু করলেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হাকাযা ওয়াজাদতু ফিল ইনজিলে। ওগো আল্লাহর হাবিব, আপনি ঠিকই বলেছেন, আমি ইনজিল শরীফে এমনই পাইছি। এই কথা আল্লাহ নবী 3টা প্রশ্নের উত্তর দিছে। সাথে সাথে ইহুদি আব্দুল্লাহ ইবনে সালাম হাত বাড়ায় কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম যেই মাত্র মুসলমান হয়ে যায়, সাথে সাথে সমস্ত ইহুদিরা যারা খেজুর কাটাতে আইসে গেছে, দাওয়াতুলাতে আইসে গেছে, এরাও সব একসাথে কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারাও কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ, এদেরকে কোত্থেকে আনছো? কো বাগান থেকে আনছি, খেজুর কাটে। কো জলদি ফাটায়া দাও, খেজুর কাটুক। এখন সারা বছরের ফসল খোরাকি উঠানোর টাইম, এখন খেজুর কাটার টাইম, পাঠায় দাও। এরা খেজুর কাইটা গোলা ভরবে, খোরাকি উঠাবে, বাকি খেজুর বিক্রি করবে, টাকা পয়সা ঋণ দোকান বাকি পরিশোধ করবে, এরপরে আমার কাছে আসবে। আস্তে আস্তে নামাজ শেখাবো, রোজা শেখাবো, হালাল হারাম শেখাবো, ইসলামের বিধান ধীরে ধীরে শিখাইয়া খাঁটি মুসলমান হিসেবে তাদেরকে তৈরি করব। আপাতত ওদেরকে নিয়ে বাগানে চলে যাও, খেজুর কাটো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সাথীদেরকে নিয়ে বাগানে চলে গেলাম খেজুর কাটার জন্য। খেজুর কাটা শেষ, খেজুর উঠাইলাম, গোলা ভরলাম, বাকি খেজুর বিক্রি করলাম, মানুষের পাওনা পরিশোধ করলাম। এরপরে আবার নবীর কাছে আসলাম, সবাই মিলে আল্লাহর হাবিবের কাছে আসলাম। আল্লাহর হাবিব ডাক দেখো, আব্দুল্লাহ কেমন লাগে? আলহামদুলিল্লাহ হুজুর, মুসলমান হইছি, মনের মধ্যে শান্তি আলাদা। আল্লাহু আকবার। এতদিন ইহুদি ছিলাম, শরীরটা ভার ছিল, এখন মুসলমান, শান্তি আলাদা। আল্লাহু আকবার। ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম, নামের ভিতরে শান্তি, কথা কোন ঠিক কিনা? ইহুদি ধর্ম এমন হিংসার ধর্ম। এ মুসলমান, যতদিন মুসা আলাইহিস সালাম ছিল এতদিন ছিল ঠিক, যেই মুসা আলাইহিস সালাম চলে গেছে, পুরা ইহুদি ধর্মটাকে বিকৃত ঘটাইয়া তছনছ করে ফেলাইছে। কথা ঠিক না ঠিক? পৃথিবীতে নিকৃষ্টতম ধর্ম হয়ে গেছে ইহুদি ধর্ম। ফ্যানটা ঘুরাই দেন, ঠান্ডা কাশ উঠতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি খবর আব্দুল্লাহ? খেজুর কাটা শেষ? কয় শেষ হুজুর। খুরা কি উঠাইছো নাকি? উঠাইছি। কোন সমস্যা আছে? হুজুর কোনো সমস্যা নাই। 2টা সমস্যা। বলেন কয়টা সমস্যা? হুজুর 2টা সমস্যা। কি সমস্যা? এতদিন আমরা ইহুদি ছিলাম। এই খেয়াল করে শুনেন, এ আব্দুল্লাহ, মুসলমান হয়েছে? হ্যাঁ। এখন কোনো সমস্যা আছে? কয় না হুজুর, আলহামদুলিল্লাহ শান্তি। একটু দাও, ঘুরে দাও, পুরোটা বন্ধ করো না, একটু করাচ্ছে করে সরাসরি না দেয়া, কারণ গরমের দিন তো একটু হালকা আসুক। হ্যাঁ বাস।
আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কে কালমা পড়ার পর আমাদের দিলের মধ্যে শান্তি আলাদা, তবে কয়েকদিন একটা সমস্যায় পড়ছে। কি সমস্যা? আমাদের ইহুদি ধর্মের মধ্যে সপ্তাহে ছুটি ছিল শনিবার, কিন্তু ইসলাম ধর্মের পরে দেখি সপ্তাহে ইবাদতের দিন পড়ে গেছে শুক্রবার। এই যে একটু ফ্যাস লেগে গেছে। ইহুদি ধর্মের ছুটির দিন কি বারে? শনিবারে। আর ইসলাম ধর্মের ছুটির দিন কি বারে? শুক্রবারে। ইহুদি ধর্মের মধ্যে ইবাদতের বিশেষ ইবাদতের দিন শনিবার, আর ইসলাম ধর্ম বিশেষ ইবাদতের দিন কি? শুক্রবার। শুক্রবার মুসলমানদের গরিব দুঃখীদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। কথা কোন ঠিক কিনা? ইয়াউমুল জুমাতে ইয়াউমুল ঈদ, জুমার দিন, এটা ঈদের দিন। আল্লাহ নবী বলেন এটা আমাদের ঈদের দিন। ওই দিন আমরা জুমার নামাজ পড়ি, ওই দিন সরকারি ছুটি থাকে, স্কুল কলেজ অফিস আদালত বন্ধ থাকে। দলে দলে সারা বছর সারা মাস যারা নামাজ পড়ে না এরাও শুক্রবারে নামাজে যায়। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর সব ঠিকঠাক আছে, দুইটা ফ্যাঁস লাগছে। কয়টা ফ্যাঁস? দুইটা ফ্যাঁস লাগছে। এক নম্বর ফ্যাঁস হলো সারা জীবন আমরা শনিবারে নফল রোজা রাখতাম, কারণ নফল রোজা ইহুদি ধর্মের মধ্যে শনিবারে সওয়াব বেশি। কিন্তু এখন মুসলমান হয়ে দেখি ইসলামের মধ্যে শুক্রবারের সম্মান বেশি। এখন তো হিসাবে রোজাটা রাখন লাগে শুক্রবারে। এখন শুক্রবারে রাখতাম না, শনিবারে রাখতাম। কোনটা রাখলে ভালো হয়? নবী কয় তুমি বলো, তুমি তাওরাতের হাফেজ, এখন তুমি কোরআনও পড়তেছো, কোনটা করলে ভালো তুমি বলো, তোমার মতামত কি? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, হুজুর আমার মতামত শনিবারের শুধু রাখতাম একটা রোজা, এখন থেকে দুইটা রাখবো, শনিবারেও রাখবো শুক্রবারেও রাখবো, যেটাই লেগে যায়। যেটাই কি? যেটাই লেগে যায়। আল্লাহ নবী ডাক দেখো, না না এইভাবে হবে না, শুক্রবার ধরো শনিবার ছাড়ো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। অন্য ধর্মের কালচার এখন আর পালন করলে চলবে না। তুমি কতক্ষণ ওই ধর্ম, কতক্ষণ ওই ধর্ম, কতক্ষণ তসবিহ পড়বা, কতক্ষণ তিলক দিবা, কতক্ষণ মসজিদে যাইবা, কতক্ষণ মন্দিরে যাইবা, কতক্ষণ দুর্গা পূজায়, কতক্ষণ ওয়াজ মাহফিলে, চলবে না বাজান। মুসলমান ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্ম তার উৎসব। এক ধর্মওয়ালা অন্য ধর্মের উৎসবে যাওয়া জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? যাইবো চেয়ারম্যানে, যাইবো মেম্বরে, যাইবো আওয়ামী লীগের সভাপতি, যাইবো বিএনপি সভাপতি, যারা সবার ভোট পাইয়া চেয়ারম্যান মেম্বার হয়েছে, এটারও চেয়ারম্যানের এটা দায়িত্বটা পালন করার জন্য যাইবো। কথা কোন ঠিক কিনা? এটা আমদা চেয়ারম্যান যাইবো, আমনে যেদিন কি লেগিয়া চেয়ারম্যান তো হিন্দু ভোট পাইছে, মুসলিমের ভোট পাইছে, এই জন্য চেয়ারম্যান হিসেবে তার যাওয়ান লাগে, সভাপতি যাওয়ান লাগে, দলের নেতা যাওয়া লাগে। তুমি যে মসজিদে বাইরেছো মাত্র আসার নামাজটা পড়িয়া, তুমি যে সামনে চেয়ারটা লয়ে বইছো আর হিন্দু বেটেনের নাচ দেখতেছো, এটা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? ধর্ম যার যার, উৎসব সবার, এটা ঠিক না। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক না? যার ধর্ম তার উৎসব। আমরা মুসলমান, আমগো মসজিদের মাহফিল, এটা আমাদের উৎসব। এনেকে কোন হিন্দু ভাই আইসেন গো? এনে কোন হিন্দু আছেন? কারণ সে দেখি কেউ আসে নাই। বুঝা গেল কি? হেরাও জানে এটা মুসলমানদের ধর্মীয় উৎসব, এটা মুসলমান যাইবো, এক মুসলমান ওয়াজ করব, বাকি মুসলমান শুনবো। কথা ঠিক কিনা? তারা যদি বুঝে তুমি কে বুঝো না? তারা যদি মানে তুমি কেন মানো না? কতক্ষণ এদিক কতক্ষণ এই দিক, দুদুল্য মনা কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দে, আব্দুল্লাহ তুমি কি নিয়ত করছো? আমি নিয়ত করছি আগে রোজা রাখতাম একটা শনিবারে, এখন রাখবাম দুইটা। কয়টা? শনিবারেও রাখবো, শুক্রবারেও রাখবো, যেটাই লেগে যায় কইতো না। এটা হইব? হইব? আল্লামা ডক্টর ইকবাল বলেন, আমাদের পাকিস্তানের এক লোক হজ করে আইছে। কি করে আইছে? হজ করে মাত্র গত সপ্তাহে আইছে। আয়া শুনে গঙ্গার স্নান শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? হিন্দুরা গঙ্গা স্নান করে না? গঙ্গা নদীতে যায় গোসল করলে মনে করো হয় না, একবারে ফাফ লয়ে ডুব দিব, একবারে পরিষ্কার হয়ে বাইরে হইব, একটা গুণাও থাকতো না, ফাইন্যা দইয়া সব রাখিয়ে দিব। এটা হিন্দু ধর্মের একটা বিশ্বাস আছে। কথা ঠিক না ঠিক? তাদের বিশ্বাস। এখন মুসলমান একটা করছে কি, হজ করে আইছে, আয়া বাড়িতে এক সপ্তাহ হয় না এখনো, গুমডা দিয়ে মাথা রুমাল টুমাল দিয়ে চলে হাজি সাহেব, হঠাৎ করে শুনে সব যাইতেছে গঙ্গায়, কিন্তু কংস নদীর গোসল করতে যায়। ও ভাই দাদা তোমরা কই যাও? গঙ্গায়। কি লেগিয়া? স্নান করবো। স্নান করলে কি হয়? ফা ফুলে ডুব দিলে সব মাপ। হে কি কয়? আমরা শুনছি কাবা করে সুমা দিলে সব মাপ। আমি তো আল্লাহর ঘরে কালা ভাতা সুমা দিয়ে আইছি। কবে? গত সপ্তাহে আইছি মাত্র, 7 লাখ টাকা গেছে। তোর ধর্মে আবার গাঙ্গ গোসল করলে সব মাপ, তো সেইটা তো লয়ে যায়, দুই দিয়ে করবাম, যেটাই লাগিয়ে যায়। বুঝলেন? পরে হে ন গেছে ঘিয়া পরে আইসে, কি দাদা করতে আইসো? কাপড় ভিজা। গাঙ্গ আসলাম কেরে, হিন্দুরা সাথে গোসল করে আইসি। ওইটা বলি ডুব দিলে যত পাপ আছে সব মুচ্ছা আছে। যে পাপ করছে জীবনে একটা মাপ হয়েছে কিনা সন্দেহ লাগতেছে।
আল্লাহর কত সুমা সামা দিয়েছি, কালা ফাতর হাজারে আসো সুমাও দিছি, আবার ইন্দে গঙ্গা গোসলও করছি, যেটাই লেগে যায় মাপ ফাউনের দরকার আছে কিনা এরকম। তো ডক্টর ইকবালের কাছে সংবাদ আসছে, হ্যাঁ তো কবি সে কবিতা লেখছে, হজ বিকাবা কা কিয়াম, हज बिकाबा का किया और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी राजी रहे शैतान भी। हज बिकाबा का किया, डॉक्टर इकबाल बोले তুমি কাবার হজ করলা, গঙ্গা কা স্নান বি, গঙ্গার স্নান করলা, কি করলা, খুশ রাহে রহমান বি রাজি রাহে শয়তান বি। তুমি এটা বুঝাইছো আল্লাহ সন্তুষ্ট থাকুক আবার শয়তানও রাজি থাকুক, দুইজন একসাথে রাজি থাকতে পারে না, ঠিক না? এই জন্য আমরা আমাদের ধর্ম পালন করব, আমার ভাইরা তাদের ধর্ম পালন করবে, আমাদেরটি তো তাদের বাধা নাই, তাদেরটি তো আমাদের বাধা নাই। আমাদের কারা যাবে ওখানে? নেতৃস্থানীয় যারা আছে, চেয়ারম্যান, মেম্বার, সভাপতি, ওয়ার্ড সভাপতি, ইউনিয়ন সভাপতি, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, যখন যারা নেতৃত্ব দেয় তখন তারা শুধু নেতৃত্বের কারণে যাবে, ধর্মের টানে নয়। ধর্ম যার যার, উৎসব তার তার, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দেখো, আব্দুল্লাহ তুমি কি নিয়ত করছো? আমি নিয়ত করছি ইহুদি থাকতে শনিবারে নফল রোজা রাখতাম, সোয়াবরা 1 বছরের রোজার সোয়াব। এখন মুসলমান হয়েছে, এখন শুক্রবারও রাখবো, শনিবারও রাখবো, যেটাই লেগে যায়। নবী কয় হবে না, শুধু শুক্রবারে রাখো, শনিবারে ছাড়ো, শুক্রবার ধরো, জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে ঠিক আছে হুজুর, একটা সমাধান হইলো, তাহলে আমরা এবাদত শুক্রবারে, তাহলে মসজিদ কি বারে? শুক্রবারে যাইতে হইব না? শনিবারে জুম্মা নাই, কোনা শনিবারে নাই, নফল রোজা রাখবা শুক্রবারে, এবাদত করবা শুক্রবারে, অন্য বারে এবাদত আছে, কিন্তু ইহুদি ধর্ম হিসাবে শনিবারে হবে না। এমনি যেদিন রাখো রোজা রাখতে পারবা, কিন্তু ইহুদি ধর্মের অনুসরণ হিসাবে রাখা যাবে না। তো ঠিক আছে হুজুর, কানোদোসি আর রাখতাম না। 2 নম্বর প্রশ্ন বলো। 2 নম্বর প্রশ্ন হলো, ইহুদি ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে বলা হয়েছে উটের গোশত খাওয়া যাবে, কিন্তু উটের চর্বি খাওয়া যাবে না, উটের দুধ পান করা যাবে না, উটের দুধ পান করা যাবে না, এবং উটের চর্বি খাওয়া যাবে না। গোশত খাওয়া যাইব, বাজার থেকে গোশত কিনে আনলে চাকু দিয়া চর্বিটি কাটতে কাটতে তেলগুলো ফালা দেওয়ান লাগবো, শুধু গোশতগুলো ফাঁকাইতে হবে। ইহুদি ধর্মের মধ্যে নিষেধ ছিল চর্বি খাওয়া, দুধ খাওয়া, কিন্তু মুসলমান হয়ে দেখি এনে কোনো বাধা নাই, দুধও খাওয়ান যায়, চর্বিও খাওয়া যায়, গোশত খাওয়া যায়। 800 টাকার গোশত, 2.5 কেজি, 250 তো চর্বি থাকবো, ফালাই দিলে থাকবো কিতা? কথা ঠিক কিনা? 800 টাকা কেজি গোশত, যদি চর্বি ফালাইতে, আড্ডি ফালাইতে, গোশত আধা কেজি টিকতো না। আমি কিতা করতাম? আল্লাহ নবী ডাক দেখো, তুমি কি নিয়ত করছো? আমি নিয়ত করছি ইহুদি ধর্ম পালন করতে করতে বুড়ো হয়ে গেছি, চর্বি খাওয়ার অভ্যাস নেই, দুধ খাওয়ার অভ্যাস নেই, যেহেতু আমগো ধর্মে নিষেধ ছিল। না খাইতে না খাইতে না খাইতে একটু ঘি না এসে গেছে, ঘি না এসে গেছে। এখন খাইলে শখ লাগবো, সন্দেহ লাগবো, শখ করে খাইলে, সন্দেহ করে খাইলে ফেটে অসুখ হইব। এই জন্য নিয়ত করছি বাকি জীবন আর খাইতাম না। কারণ এইটাও তো একটা ধর্মগ্রন্থের মধ্যে আছে, তাওরাতের মধ্যে আছে। এই মশলাটা তাওরাত অনুযায়ী আমল করব, আর বাকি সব মশলা কোরআন অনুযায়ী আমল করব, যেটাই লাগিয়া যায়। নবী ডাক দেখো, না না আব্দুল্লাহ হবে না, চর্বিও খাও, দুধও খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বুঝাইলেন আব্দুল্লাহ ইবনে সালামকে, এবার আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই যে ফতোয়াগুলো আপনি দিলেন, এটা কি আপনি নিজে দিছেন নাকি আল্লাহর পক্ষ থেকে দিছেন? আল্লাহর হাবিব বলেন, আমি যেটা দিয়েছি এটার পক্ষে আল্লাহর সমর্থন আছে। কেমনে বুঝলাম? অপেক্ষা করো। আল্লাহর হাবিব সাহাবীদের সাথে কথা বলতেছিলেন, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এই আয়াত নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, আব্দুল্লাহ শোনো, এখন আমি তোমার থেকে যাই নাই, তুমিও আমার থেকে ফতোয়া নিয়ে উঠে যাও নাই, এখন আমরা বসা, জিবরাইল আসতেছে। আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল আইসা যায়। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যে ফতোয়া আপনি দিয়েছেন এই ফতোয়া যথাযথ, এই ফতোয়া সঠিক, এই ফতোয়াকে সমর্থন করে আল্লাহ আমাকে আয়াত দিয়ে পাঠাইছে। নবীকে কোন আয়াত দিয়ে পাঠাইছে? তেলাওয়াত করে শোনাও। তখন আল্লাহর হাবিবকে জিবরাইল তেলাওয়াত করে শোনায়,
যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে বিশ্বাসীরা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণ দাখিল হয়ে যাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন, বান্দা আতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ। কিতাবের কিছু মানবা আর কিছু অস্বীকার করবা, এটি হতে দেওয়া যায় না। এটি যদি করো, দুনিয়াতে অপমান আর লাঞ্ছনার কোনো সীমা থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ইস্তিনজাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত সর্বত্রে মানতে হবে ইসলাম। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, যেদিন জন্ম নিয়েছিলাম ডান কানে আজান হবে। কথা কোন ঠিক কিনা? বাম কানে একামত হবে। কথা কোন ঠিক কিনা? যেদিন জন্ম নিয়েছে ডান কানে আজান হবে, বাম কানে একামত হবে। নাম রাখবো ইসলাম। কথা কোন ঠিক কিনা? মুসলমান নাম রাখবে মুসলমানি। ওই বিপ্লব বিপ্লব, অজয় বিজয়, তাস আকাশ বাতাস, সীমান্ত বৃষ্টি, তনয় অনয় বিনয়, এটি মুসলমানের নাম নয়। কথা কোন ঠিক কিনা? মুসলমানের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, অলিউল্লাহ, কলিমুল্লাহ, সলিমুল্লাহ, হাবিবুল্লাহ, নূরুল্লাহ। কথা কোন ঠিক না বেটি? মুসলমানের নামের সাথে আল্লাহ থাকবে, মুসলমানের নামের সাথে নবী থাকবে, আল্লাহু আকবার নামের মধ্যে থাকবে ইসলাম। কথা কোন ঠিক কিনা? ব্যবসার মধ্যে থাকবে ইসলাম, বিয়া শাদীর মধ্যে থাকবে ইসলাম। কথা কোন ঠিক কিনা? ইসলাম দেখে যদি বিয়া না করে মুসলমান, আজকে আমার কথা মানলা না, কালকে ফাঁস খায়া মরবা। বউয়ের জ্বালা এমন বড় জ্বালা, এটা কও যায় না, সও যায় না। কথা কোন ঠিক কিনা? এখন যে মেয়েটাকে বিয়ে করছো, তোমার ভালো লাগছে কেমনে? ও মা, এটা তো দেখি মোটরসাইকেলে চলতে পারে, জিন্সের ফ্যান কিনতে পারে, হাপাতা গেঞ্জি পড়তে পারে, আরেক ছেলের মোটরসাইকেলে দেখে তার মোবাইল নম্বর নিয়া তুমি তার প্রেমে পড়লা। তার বিয়ে না করালে আমি কচু গাছে হাসি গায়ে মরবাম, দুনিয়াত বাঁচতাম না। এই দুনিয়ার মায়া মমতা নাই। এই যে তুমি পাগল হইছো, এই সেরি যে আরেক ছেলের মোবাইল মোটরসাইকেলে উঠছে, তোমার ঘরে আইসাও আরেক মোটরসাইকেলে উঠবে। যেই দিন দেখবা তোমার বউ আরেকজনের মোটরসাইকেলে, ওই দিন তো বিনা রশিতে ফাঁসি দিয়ে মরবা। যে মেয়েটাকে বিয়ের আগেই দেখছো পোলাপানের পিছন দিয়ে মোটরসাইকেলে, এই মেয়েটা যে তোমার করে বিয়ে হওয়ার পরেও যে হুন্ডার পিছনে উঠবে না, তার প্রমাণ কি? তার প্রমাণ কি? এখন সে হুন্ডায় চড়ে, এইটাই ভালো লাগে, কিন্তু বিয়া পড়ার পরে হুন্ডায় উড়া ভালো লাগবে না। এখন তোমার সাথে কথা বলছে ভালো লাগে, কিন্তু বিয়ার পরে অন্য ছেলের সাথে কথা বলো, এটা তুমি মাইনা নিতে পারবা না। কথা কোন ঠিক কিনা? ওই সময় তোমার জ্বালা হবে। ডেলি অফিস থেকে আসবা, অফিস ছুটি দিয়ে দুপুরে এসে গেছে, কি তুমি না অফিস ছুটি 4টা, 2টা আইসো কি লেগা? ভালো লাগতেছে না, দেই মোবাইলটা দেওয়া কয়টা ডায়াল কল আছে দেখি। এখন মোবাইলের কল ডিসকাশন করে, এই কলটা কার? ওর স্বাস্থ্য ভাই। এটা কার? এটা কলেজ বন্ধু। এটা কার? এটা আমার বয়ফ্রেন্ড। এটা কার? আমার গার্লফ্রেন্ড। গাল গুল তারপরে হড়া এলাম বেড়ি। অত ফোন আর এত ডায়াল চলতো না। আমার ঘরের রানী তুই, বাপের সাথে মায়ের সাথে ছাড়া আর কাহার সাথে কথা বলা যাবে না। কথা ঠিক না বেটি? কিয়া তোমার বিয়ার আগে কি তুমি জানো না কত স্যারানের পিছন দিয়ে আমি আসছি, কত তোমার সাথে তো ঘন্টার পর ঘন্টা কথা কইছে। এই সময় তো তুমি নিষেধ করো নাই, ওই সময় তোমার বউ আসলাম নি, ওই সময় তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, তুমি নিষেধ করো নাই। এখন কেন? আমার বন্ধু তো 1-2 জন না, তুমি ছাড়া কত বন্ধু আছিল আমার, হেগোর সাথে কথা বলি। ওই সময় হুজুর একটা তাবিজ দেন, ই যেন দুনিয়ার সব গুল্লা ফালায়, শুধু আমার নামটা স্মরণ করে, কোরআন শরীফ বাজ্যা খাইলেও কাম হইতো না। এই জন্য বিয়ার মধ্যে ইসলাম খুঁজবা। যে মেয়েটা বুরকা পরে, যে মেয়েটা ফর্দা পরে, যে মেয়েটা হাত মোজা ফাও মোজা পরে, যে মেয়েটা বিয়ার আগে মোবাইল ইউজ করে নাই, অ্যান্ড্রয়েড সেট ইউজ করে নাই, আল্লাহু আকবার, ছেলেদেরকে নিয়ে ফিল্ডিং দেয় নাই, এমন মেয়ে ঘরে আনো, না খাইয়া থাকবা, তারপরে স্বর্গীয় স্বাদ পাইবা। ঠিক কিনা? একবেলা খাইবা আর একবেলা উপাস থাকবা। তারপরেও যখন দেখবা আমার বউটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বউটা ফজরের টাইমে আমার উঠায় দেয়, আমার গরম পানি করে দেয়, ধরো
করো, গরম পানি দিলাম গোসল করো, গরম পানি দিলাম ওযু করো, তবু তুমি নামাজ পড়ো, নামাজ কাদা করো না। ওই দিন নিজেও খুশি হইবা, মানুষকে বলবা খায়া না খায় আল্লাহ বউ একটা মিলাইছে, আল্লাহ বউ একটা মিলাইছে রে দোস্ত। আজ চিন্তা নাই, ভাত খাই না খাই শরীরের মধ্যে শান্তি। আগে তো নামাজ মুডেও পড়ি নাই, কিন্তু এখন কইছে নামাজ না পড়লে বলে ভাতও দিত না, বিছনা তো বলে জাগা নাই। কথা ঠিক কিনা? বউ এমন ফির, এই জায়গায় মুড়ি দইলে ভালো মানুষ হইতে দেরি হইতো না। কথা ঠিক কিনা? বউ যদি জামাইরে মানুষ বানাইতে চায় একদম দেরি হইতো না। বউ বলবে শোনম নমাজটা পড়বা কিনা কও, বোরকাটা লই আলছি, এত বোরকা লই আলছি, নামাজ পড়লে পড়ো, নাহলে মুসারের ঘর করতাম না। তখন কব তোমার অত পছন্দ করে চয়েস করে বিয়ে করছি, নমাজের কারণ তুমি যাইবে, কারণ নমাজ একটা ব্যাপার। 7 ওয়াক্ত পড়বা, 7 ওয়াক্ত কি আর 5 ওয়াক্ত, 7 ওয়াক্ত পড়বাম জীবনে, নমাজ বাদ দেয় তুমি যাইও না, তোমার ভাউডি ধরি, তোমার ভাউ ধরে বয়ে থাকবো, এমন একটা দিনদার বউ পাইতাম না। ঠিক না? জামাই তোমার বেতন 12,000, তুমি 30,000 টেলে ঘরে করতে আইছো, বাকি সুদি টাকা লাগাইছিলাম, ডাল ভাত খায়া থাকবো, উপবাস থাকবো, সুদের টাকা ঘরে আইনো না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন সুদদাতার উপরে, সুদগ্রহিতার উপরে, সুদের সাক্ষীর উপরে, সুদের লেখকের উপরে। সুতরাং এই অভিশপ্ত টাকা আমার ঘরে জায়গা নাই। আমি কি বলছি তুমি আমার চিকন চাউলের ভাত খাও, আমি কি বলছি গরু গোশত গনম, তোমার যা ক্ষমতা তা আনো, সাদা শাড়ি পরে থাকবো, তারপরে সুদের টাকা আমার ঘরে আইনো না। আল্লাহু আকবার। এমন একটা বউ অর্জন করো, বিয়ের মধ্যে ইসলাম আনো, দিন দেখে বিয়ে করো। নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, মানুষ 4 জিনিস দেখে বিয়ে করে। কয় জিনিস? 4 জিনিস দেখে বিয়ে করে। লিহাসাবিহা, দাপট দেখে বিয়ে করে। বিয়েরটা করছি শ্বশুরবাড়ি জানেন, আমার সম্বন্ধে 3টা ছাত্রলীগের ক্যাডার, মনে করো কুবাইয়া থাম থাম করে এলবো এইরকম। সেরি কিরকম? সেরি তো দেখছি না, সেরি দেখি হতাম। বিয়ে করছে আমার বর্গের 3টার দর, দুনিয়া খাইতে বাঁচতে আমার লাডির দরকার আছে, আমি লাডি বিয়ে করছি। ঘরে গেছে, এখন তার ঘরে মন টিকে না। আমি কি হেড তরি আনছি? তোরে তো আগে দেখছি না, না দেখে বিয়ে করছো কে? বিয়ে করছো তোর বাইন্ডে যাবো ক্যাডার, আমার তো দরকার এখন ক্যাডার। শুনছেন কথা? নবী কয় বিয়ে করে ক্যাডার দেখিয়া, হাসা বিহা, বিয়ের দেখে নসব বংশ দেখিয়া, বিয়ে করে সুন্দর দেখিয়া, বিয়ে করে দিন দেখিয়া। নবী কয় সিরিয়াল উল্টাও, দিনকে প্রাধান্য দাও। আল্লাহু আকবার। দিনকে প্রাধান্য দাও। একটা মেয়ে দিনদার শুধু সুন্দর হয় আরো বালা, বংশ হয় আরো বালা, বড় ভাই ক্যাডার আরো বালা। তবে হইলা ক্যাডার দেখবা না, হইলা দিন। হইলা কি? হইলা দেখবা দিন। একটা মেয়ে যদি দিনদার হয়, তার সালনটাই মজা আলাদা, তার বাটটি স্বাদ আলাদা। একটু শাক রানলে মজা লাগবে, একটু তরকারি কসলায়া, শাক পাতা কসলায় যদি বসায়, এইটাই মজা লাগবে আলাদা। ই যদি একটা টাকি মাছের ভর্তা করে, মনে হবে স্বর্গীয় স্বাদ খাইতেছ। কারণ নামাজি হাটটা দিয়ে কসলাম দিছে রে বাজান, তেল ছাড়া তরকারি সাদা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর নামাজ নাই দইউস, আড্ডা দে শ্বশুর বাসুর দেওর, ডাইনে বামে আড্ডা দে, পর্দা নাই পুশিদা নাই, তেল দিয়া স্বাদ হবে না, ফাতিল দিয়া স্বাদ হবে না, লিপস্টিক দিয়া স্বাদ হবে না, আল্লাহ রহমত নাই। এই খানা খাইয়া জামাই নামাজ পড়বে না, শ্বশুর নামাজ পড়বে না, ঘুমায় থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। তুমি মনে করছো ইসলাম শুধু মসজিদে গেলে ইসলাম, আর কোথাও ইসলাম লাগবে না, তাই নয়। নামাজের মধ্যে ইসলাম, নামের মধ্যে ইসলাম, আজানে ইসলাম, বাতিতে ইসলাম, বিয়েতে ইসলাম, শাদিতে ইসলাম, আয় ইনকামে ইসলাম। আয় ইনকাম ইসলাম মোতাবেক করবেন। হারাম টাকা, সুদের টাকা যদিও বা আনজায় আনজায় ঘরে আসে, আইবো আনজায়া যাইবো আনজায়া। কথা কোন ঠিক কিনাই? মনে রাখো মুসলমান, হালালে ভেজাল নাই, হারামে আরাম নাই। কথা কোন ঠিক কিনা? হালাল কামাই করো, অল্প কামাই করবা, একটা প্যারাসিটামল খাইতে হবে না। আর ঘুষের টাকা 1 লাখ টাকা নিবা, 10 লাখ টাকা কামাইবা, একদিনে ছাতনির নিচে বেতা সরোয়ার দিতে লয়ে যাও, সেখানে এনজিওগ্রাম করো, মাদ্রাজ লয়ে যাও, 4টা বলক ধরা পড়ছে, 3টা রিং বইতে হইব, 19 লাখ টাকা ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক কিনা? 19 লাখ কামাইছিল জীবনে, এক ধাক্কায় 19 লাখ গেছে। আর হালাল কামাই করবা, একটা প্যারাসিটামল খাওয়া লাগবে না, আল্লাহ সুখে রাখবে, সুখে সুখে দুনিয়াতে লয়ে যাইব। কথা কোন ঠিক কিনা?
এই জন্য মুসলমান ব্যবসার মাঝে ইসলাম কোনোদিন মিথ্যা বলবা না, কসম খাইবা না। কসম খাওয়ার দরকার নাই, মিথ্যা বলার দরকার না। ভাই 15 টাকা কিনাম, 20 টাকা বেচবো, 25 টাকা বেচবো, নাহলে আমার পোষায় না, নিলে নেন নাইলে না নেন। মিথ্যার কোনো দরকার নাই। সাদা নোট দিবা না, কোনোদিন জাল নোট দিবা না, জাল নোট দিবা না, মানুষকে ঠকাইবা না, ওজনে কম দিবা না। আল্লাহু আকবার। এইভাবে দিনদার নিয়ে চলো, টুস করে মরে যাইবা, দৌড় দিয়ে জান্নাতে ঢুকে যাইবা। কথা কোন ঠিক কিনা? আর মানুষের টাকা মাইরে খাইবা। মুসলমান খোদার কসম, একটা আনা পয়সার জন্য 700 রাকাত ফরজ নামাজ দিয়ে দিতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। 1 আনা পয়সা মানুষ যদি অন্যায় ভাবে খাও, 700 রাকাত নামাজ, ফরজ নামাজ কবুল হইছে, দিয়ে দিতে হবে। কয় রাকাত নামাজ পড়ছেন জীবনে ভাই সাহেব? 700 রাকাত দিতে হবে। কয় রাকাত পড়ছি জীবনে? 700 রাকাত দিয়ে দিতে হবে। এত নামাজ তো জীবনেও পড়ি নাই। আসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা নামাজ ফরজ নাই, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। রোজা রাখস নাই, মাফ করে দিতে পারি। হজ করস নাই, আমার কাছে ক্ষমা চা, মাফ করে দিতে পারি। কিন্তু বন্দার হক তুমি মাইরে খাইছো, দোকান বাকি খায়া দিব দেব কয়ে দাও নাই, মিছা কথা দাও নাই, মানুষের পাওনা দাও নাই, মানুষকে অপমান করছো, লাঞ্ছিত করছো, মানুষকে হক থেকে বঞ্চিত করছো। এই ব্যাপারে আমার কাছে বইলে লাভ নেই। যার হক নষ্ট করছো তার কাছে যাও, সে মাফ না করলে আমার করার কিছু নাই। কয়েকদিন আগে সৌদি আরবে একটা ঘটনা দেখছেন। সৌদিতে ফেসবুক যারা চালাও তোমরা দেখেছো, সৌদিতে রাজপরিবারের একটা ছেলে, সে সবসময় ক্রাউন প্রিন্স সালমানের সাথে থাকতো। সিঙ্গার ছিল, সে গান গাইতো আরবিতে বিভিন্ন সঙ্গীত গাইতো, সিঙ্গার ছিল, সালমানের প্রশংসা করতো আর গান টান গাইতো। সেই প্রাইম মিনিস্টারের সাথে থাকতো, ক্রাউন প্রিন্সের সাথে সে থাকতো। এই ছেলেটা সিঙ্গার ছিল, সৌদিতে টেলিভিশন খুললেই তার গান, মানে আরবি গান টান বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান করতো। এই ছেলেটা তার স্বাস্থ্য ভাইয়ের সাথে এর কি মাইরে, মানে মস্কারি করিয়া এই গলা ধরে ধরে এরকম একটা ভালা একটা উড়ায়, মানে এর কি করতেছিল, হঠাৎ করে এই গলার মধ্যে ছাপকা এটা ঘুরে গেছে, নিচে পড়ার সাথে সাথে এটা স্ট্রোক করে মরে গেছে। এই সিঙ্গার ছেলেটা, গায়ক ছেলেটা, এই শিল্পী ছেলেটা তার আপন স্বাস্থ্য ভাইয়ের সাথে গলাগলি করে আটটাছে, হঠাৎ করে কেমনে বাড়ি খায় ওটা নিচে পড়ে গেছে। পড়ে গেল হি তাড়াতাড়ি উঠা, বালো টালো যারা দেখো তুই উঠ করে যে টানতাছে, হেডার উঠে না, ও মেটে গেছে, মরিয়ে গেছে। এখন মরে যাওয়ার পরে এই সংবাদ গেছে বাড়িতে, আপন চাস্তো ভাইকে মেরে ফেলেছে। এখন এই বাড়িতে যখন সংবাদ বললো, সাথে সাথে ওরা মার্ডার কেসের মামলা করলো চাস্তো ভাইয়ের বিরুদ্ধে। মার্ডার কেসের মামলার পরে ওকে অ্যারেস্ট করলো পুলিশ, সৌদি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মামলা শুরু হয়েছে। মামলার মধ্যে জজ অর্ডার দিয়েছে। এখানে তো আমাদের সরকারের কোনো হক নেই, এখানে আমাদের পার্সোনাল কোনো ব্যাপার নয়। তার চাস্তো ভাইকে মেরেছে নাকি বুলে মরছে নাকি ফাঁসকায় মরছে আমাদের জানা নাই, কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যায় তার ভাইকে মেরে ফেলেছে। এখন তার ভাইয়ের পরিবার যদি মাফ করে দেয়, তাহলে আমরা সরকার পক্ষ থেকে করতে গিয়ে বেকসুর মাফ করে দিব। যদি তার ফ্যামিলি, চাস্তো ভাইয়ের ফ্যামিলি, চাচারা মাফ না করে, আমার কিছু করার নেই। তখন এরা তো রাজ ফ্যামিলি, বড় ফ্যামিলি, কোটিপতি ফ্যামিলি, সৌদি আরবের। ওরা হলো শেখ। এই শেখের যত আত্মীয় আছে, না হলে 2000 মানুষ, ওদের আত্মীয় স্বজন সব, এরা তো জুব্বা পরে, লাল রুমাল, আল কেল্লা পরে, বিরা পরে, ফইরা আইসা ওই চাস্তো বা চাচাদের ফ্যামিলির ওদের সামনে যাইয়া সব মাটিতে একবার মাটিতে কপাল টেকাইয়া এই ফাগরিটা কুললে মাটিতে রাখছে, বিরিয়াটা কুললে মাছরি রাখছে, রাইকে বলছে, নিঃশর্ত তোমার কাছে ক্ষমা চাই, তুমি তোমার এই বাতিজাকে তুমি দয়া করে মাফ করে দাও। এই ফ্যামিলির যত সম্পদ আছে, হাজার হাজার বিলিয়ন রিয়াল, সৌদি রিয়াল এবং ডলার আছে, সব সম্পদ তোমার নামে লিখে দিব, তবু তোমার ফুতের এই মার্ডারটা তুমি উঠায় নাও, তুমি আমাদেরকে মাফ করে দাও। সে বলল, আমি মাফ করিব না। কেন? আমার ছেলেকে তোমার ছেলে মারলো। এই জন্য সৌদি ক্রাউন প্রিন্স পর্যন্ত ঘোষণা দিয়েছে যে প্রয়োজনে এদের যা সম্পদ আছে সব তো আপনাকে দেওয়া হবে, আমি রাষ্ট্রের পক্ষ থেকে এত কোটি টাকা দেব, তবু দেখেন আপনি মাফ করবেন কিনা। সে বলল যে আমি মাফ করিব না। তখন কোর্ট বলছে আমাদের মাফ করার কোনো অধিকার নাই, এখন তার ফাঁসি হবে। তখন ফাঁসির কাস্টে মরুভূমির মাঝে বিরাট বড় জেলখানায়, জল্লাদখানায় তাকে নিয়ে মাথার মাঝে কাপড় পরে উপর করে বসাইছে। পিছন দিয়ে যখন কি তরবারি নিয়ে দৌড় দিছে, জল্লাদ কূপ দিবে, এর ভাই 10-12টা সব ফিরে বলতেছে আমাদেরকে আরেকটা মিনিট সময় দেন। চাচার পায়ে পড়ে আবার ক্ষমা চায়, দেখি ক্ষমা করে কিনা। তখন এই হাজার হাজার দর্শক যারা ছিল, সকল দর্শক মিল্লা ওই যে ছেলে মারা গেছে তার বাবার কাছে ক্ষমা চাইলো, যে শেষবারের মতো কূপ দিয়ে কল্লাটা আলাদা করে ফেলবে, এর আগ মুহূর্তে আপনার কাছে আসছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওখানে মন্ত্রী ছিল, বিচারক ছিল, জজ কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল,
হয়েছিল, সবাই মিলে ওর পায়ে পড়ছে, বলছে যে আমি এক কথায় সিদ্ধান্ত, আমি ক্ষমা করিব না, আমি রক্তের বিনিময়ে রক্তে চাই। তখন সর্বশেষ কূপ দিয়ে তার কাল্লা আলাদা করে তাকে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যেরকম আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই যদি হয় এই দুনিয়ার অবস্থা, ময়দানে মাহশরে হকের কারণে কি ফাঁসিতে যে ঝুলাবে, কি অবস্থাতে হবে, এটা কল্পনাও করা যায় না, কল্পনাও করতে পারবেন না। যেদিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সেই দিন বন্দা অবস্থাটা কি দাঁড়াবে। এই জন্য অনুরোধ জানাই, খবরদার মানুষের হক নিয়ে কবরে যাইবেন না। মানুষের হক মারছেন, দিয়ে দিবেন। যদি দিতে না পারেন, বাড়িতে যায়া যেমনে কইলে, যেমনে নরম হইলে, ফায়ে পড়লে ফায়, কি কদমে পড়লে কদম, যার পাও ধরলে সে মাপ দিবে, তার কাছে পাও দিয়ে বলবেন আমি অত্যন্ত গরিব, যে টাকা আপনি পান দেওয়ার মতো কোনো এবিলিটি আমার নাই, জমিও নাই, বাড়িও নাই, বিডাও নাই, আমি গরিব, আমি 10,000 টাকা আপনার কাছে আইনে খাইছি, দিতে পারতে আমাকে মাপ দেন এই দুনিয়াতে। যদি কয় যা তোরা মাপ দিলাম, এইটুকু কথার কারণে সব মাপ। যেরকম আল্লাহু আকবার। 1 কোটি টাকাও যদি বলে যা মাপ দিয়ে দিলাম, সাথে সাথে মাপ। আর যদি মাপ না দেন, তাহলে 1 আনার জন্য 700 রাকাত। যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢোকো, ইসলামে কমপ্লিট ঢোকো। মুসলমান, নামাজে ইসলাম আছে না নাই? আছে নাই? নির্বাচনে ইসলাম আছে না নাই? কথা কোন ঠিক কিনা? নির্বাচনে আল্লাহর কোরআন বলছে সাক্ষী দিও, সাক্ষী এটা আমানত, সাক্ষী দিবা যত যত ভালো মানুষকে ভোট দিবেন। যে মানুষ নির্বাচিত হলে দ্বীনের খেদমত করবে, আলেমের খেদমত করবে, মসজিদ মাদ্রাসা খেদমত করবে, এরকম ভালো মানুষকে ভোট দিবেন। ও মুসলমান, নিজের বিবিকে পর্দায় রাখবেন, মেয়েকে পর্দায় রাখবেন, দ্বীন শিখাইবেন, সন্তানদেরকে আল্লাহ শিখাইবেন, রসুল শিখাইবেন, কোরআন শিখাইবেন, ইংরেজি শিখাইছেন, আরবি শিখাইছেন, টেকনোলজি শিখাইছেন, বিদেশ পাঠাইছেন, আল্লাহ শিখান নাই, নামাজ শিখান নাই। হাসরের ময়দানে ওই সন্তানে তোমাকে জাহান্নামে নিয়ে যাইবে। কথা কোন ঠিক কিনা? ময়দানে মাশারে বলবে আল্লাহ আমি নামাজ পড়ি না, আমার কি দোষ? আমার বাবা আমার নামাজ শেখায় নাই, আমার মা আমার নামাজ শিখায় নাই, হালাল আমার শিখায় নাই, আমার বাপর ছিল সুর, আমি শিখছি সুরি, আমার বাপও ছিল বাটপার, আমিও করছি বাটপারি, আমার বাবাও সুদে টাকা লাগাইতো, আমি সুদে টাকা লাগাইছি, আমার বাবা ঘুষ খাইতো, আমি ঘুষ খাওয়া শিখছি। এই জন্য আমার কি দোষ? আমার বাবার দোষ। রাব্বানা আতি নাজালহুমা তাহতা আকদামিনা, আল্লাহ বলবে আল্লাহ আমার আব্বাকে আমার কিনারে আনো, তার সিনার মধ্যে পাড়া দিয়ে আমি, বাবাও জাহান্নামে যাবে, আমিও জাহান্নামে যাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদার ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, কমপ্লিট ঢুকে যাও। আল্লাহু আকবার জিকির করবেন, মরণের কথা স্মরণ রাখবেন, মৌতের কথা যদি স্মরণ রাখো মুসলমান, তাহলে সব ঠান্ডা। এই দুনিয়ার ক্ষমতা কিছু নয় রে বাজান। কিসের ক্ষমতা? 3 বারের প্রধানমন্ত্রী চিকিৎসা পায় না পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? যারা প্রধানমন্ত্রী ক্ষমতা এখনো আছে যারা, এরাও যে খুব শান্তিতে আছে এমন নয়। আজকে ভালো কালকে মন্দ। এরা 1 গ্লাস পানি খাইলে 5 বার চেক করে খায়। কথা কোন ঠিক কিনা? একটা বিছানায় ঘুমাইলে 7 বার বিছানায় চেক করে। কথা কোন ঠিক কিনা? এরা এক লুকমা ভাত খাইলে কতটি মেশিন দিয়ে পরীক্ষা করে, এরপরে ভাত খায়। এরা একটা বাসে উঠলে বাসটা পরীক্ষা করে, একটা বিমান উঠলে বিমানটা পরীক্ষা করা লাগে। এদের চলায় শান্তি নাই, বলায় শান্তি নাই, শুয়ায় শান্তি নাই। শান্তি রাখছে আল্লাহ ইসলামের ভিতরে। কথা কোন ঠিক কিনা? এশার নামাজটা পড়ছো, 1 মুঠ ভাত খাইছো, দরজাটা খোলার পরে ঘুমাইসে গেছে। হাইরে শান্তির ঘুম! এই ঘুম রাজা বাদশার কপালে নাই। কথা কোন ঠিক কিনা? এরপরে এই লোকটা যদি হয় নামাজি, তার বউটা যদি হয় নামাজি, বাচ্চাটা যদি হয় নামাজি, এটা তো স্বর্গীয় সুখ, জান্নাতের শান্তি। এই জন্য বাজান নামাজটা পড়বো কিনা? কারা কারা রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত নামান। আল্লাহ নবী বলেন আমার মন চায়। কি রাগটা করছেন? আমার মন চায়, আমার মন চায় আমি অন্য কোনো সাহাবীকে বলি তুমি নামাজটা পড়ায় দাও, আর আমি বাড়ি বাড়ি ঢুকি। কারা কারা নামাজ পড়ে না এদেরকে আইনা লাকড়ি জমা করে ব্যক্তির একসাথে ফুরাত দিয়ে ফুরিয়ে লাই। এটা আমার মন চায়। আমার মন চায় যারা নামাজে ঢুকবা না, মসজিদে যাইবা না, আল্লাহকে ডাকবা না, আমার মন চায় আবু বকরকে বলে আবু বকর তুই নামাজটা পড়ায় দে। আর আমি এলাকায় দেখি কুন্ডি কুন্ডি নামাজে আসে নাই, কুন্ডি কুন্ডি নামাজ পড়ে না, ঘুমায়। সব দিলে একত্রিত কইরা আতেফায় বান্ধা লাকড়ি আগুন জ্বালাইয়া কেরোসিন দিয়ে এদেরকে জ্বালাইয়া দেই, জ্বালাইয়া দেই, জ্বালাইয়া দেই। আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ এমন জিনিস, আসসালাত আসসালাত আসসালাত, বিদায় বেলা ওসিয়ত করে গেছেন সাহাবীরা, রে নামাজ 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 নামাজ, নামাজ ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া রেহাই নাই। বাজন যেখানে থাকে নামাজ, সিদ্ধি আছে নামাজ পড়বা, নেত্রকোনা নামাজ পড়বা, বাড়িতে আছে নামাজ পড়বা, রোয়া লাগাইতেছো খেতে রাইলে নামাজটা পড়ে ফেলবা, মাটি কাটতেছো সেখানে নামাজটা পড়ে ফেলবা। আল্লাহ নবী বলছেন, উম্মতরে তোদের সহজের জন্য পুরা জমিনটাকে আমি মসজিদ বানায় দিছি। সুবহানাল্লাহ। অন্য কোন উম্মতরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, উপাসনালয় ছাড়া ইবাদত করতে পারতো না, কিন্তু এই উম্মতের জন্য তামাম জমিনকে মসজিদ বানাইছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। রিস্কা চালাইতেছ, মসজিদে গেলে রিস্কা চুরি হয়ে যাইব, এই জন্য রাস্তার পাশে রিস্কাটা খাড়া করাইয়া তুমি গামছাটা পিছায় নামাজ পড়ে ফেলাও। আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করবে, ফেরেশতারা এরা বানাইতে নিষেধ করছিলে, দেখ এরা রিস্কা ভাই, এরপর নামাজ ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। পান দোকান দাও, পানের দোকান, নামাজে গেছে, বিড়িওয়ালা আইছে, বিড়ি, ওই পান বেসনের দোকান কই, কোনি তো নামাজ পড়তে গেছে। যদি একটা ফানওয়ালা দোকানদার নামাজে যায়, একটা ফান খুঁড়া এসে বলে, ভাই ফানওয়ালা গেছে কই নামাজে, আল্লাহু আকবার, এই দোকানদারের দোকানের বিক্রি 60টা ফান দোকানের সমান বিক্রি হবে। যে দোকানদার নামাজের মাঝে শাটারটা লাগায় চলে যায়, যে আমার ব্যবসা পড়ে শাটারটা অর্ধেকটা লামায় মসজিদে গেছে, এই দোকান বন্ধ কে, কয় নামাজে গেছে, আইতাছে, নামাজের জন্য 15 মিনিট বিরতি। এই 15 মিনিটের কারণে, আল্লাহর ঘরে 15টা মিনিট দেওয়ার কারণে এর ইমানটার দিকে তাকাইয়া এই দোকানের মধ্যে 15 গুণ বেচা কিনা বেশি। যে লোকটা পারে এই বেচা কিনার দুম টাইমটার মধ্যে বন্ধ করে মসজিদে দিত, এই লোকটা জীবনেও কম দিত না। এই লোকটার থেকে বাহি খাইলে 2টা বেশি লাগতো না। এই লোকটার থেকে কিনা নিলে ওজনে সাইরানা কম দিত না, কারণ এই লোকটার নামাজের এত গুরুত্ব দেয়। আল্লাহর কি পরিমাণ ভয় থাকলে ব্যাগ দোকানদার 60 জনে ব্যস্তাছে, হারি আস্তে করে শাটারটা বন্ধ করিয়া কর্মচারীদের লয়ে কয় সবটি নামাজে আগে আগে জাহান্নামের আগুন নিবা, এরপরে ফেডের খোরাক দে। এই দোকানে 15 মিনিট বেচা কিনা হয় নাই, এর জন্য 15 গুণ বিক্রি পরে বেশি দিয়ে দিবে আমার আল্লাহ। কথা ঠিক না ঠিক? নামাজি একটা ফ্যামিলি যে কত শান্তির, এটা আমরা বুঝি, আপনারা বুঝবেন না। এই সারা রাত, এই যখন ধরেন এই যে 1টা বাজে একটা ছাড়বো, 1টা বাজে ছাইরা ঢাকা যাইতে যেতে পুর 5টা যা দেখবো গরম খাবার রেডি বইসে রয়েছে, ঘুম নাই। দিনদার মেয়ে তো ঘুম নাই, রুটি বানায় রাখছে, সবজি বানায় রাখছে, খান ঘুমান, গরম পানি করে রাখছে, ঠান্ডা লাগলে গরম পানিতে উজু করেন। এরপরে আজানের অপেক্ষা করব, কিতাব কোরআন পড়তে থাকবে, আজানটা দিব, নামাজটা পড়ে এরপরে ঘুমাবো। ঠিক 10টা বাজে ডেকে দিবে, আপনার ক্লাসের টাইম, ক্লাসে যান, ক্লাসের টাইম উঠবো, ওইটা দেখবো যে 2টা রুটি, একটা ডিম কি বোনা করে রাখছে, ডিম দিয়ে রুটি গেলাম, মাদ্রাসায় গেলাম, আসার পরে দেখবো পানি রেডি, গোসল করলাম, গোসল করে খাওয়া দাওয়া করলাম, গাড়িতে উঠলাম, কালকে নরসিংদী, পরশুদিন মানিকগঞ্জ, এইভাবে টেকনাফ থেকে তেতুলিয়া। এটি দিনদার মহিলা সারা যদি হইতো, এ ডাক্তার উঠো গো, কেলা আধা ঘন্টা রায় 4টা বাজে করতে আইসো, এখন তো এইটা দর আমি বলতে পারতাম না, আলাদা লোক রাখলেও হয়নি। কথা ঠিক না ঠিক? আমরা করতে এইটা করবো, কিন্তু দিনদার যদি হয় কি যে শান্তি, দুনিয়াটা স্বর্গীয় শান্তি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীতে যা আছে সবই সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নেককার স্ত্রী। আল্লাহু আকবার। নেককার স্ত্রী ছাড়া সন্তান কোনোদিন নেককার হবে না, হইতে পারে না। যার মা বাপ বগাড়ে, ফুলাবান হয়েছে বগাড়ে, মা বাপ বেলেঙ্গা, ফুলাবানো বেলেঙ্গা, মা বাবা নামাজি, ফুলাবান নামাজি, মা বাবা নরম তরম, ফুলাবানো নরম তরম, মা বাবা ভদ্র, সন্তান ভদ্র। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের সর্বসাইড তুমি গ্রহণ করো। নামাজে ইসলাম, বিয়াতে ইসলাম, ব্যবসায় ইসলাম, কিনা বেচা ইসলাম, সন্তান নেওয়ার ভিতরে ইসলাম, শিক্ষা দীক্ষার মধ্যে ইসলাম, চালচলনের ভিতরে ইসলাম। বাজানরে এই কথাগুলো বোঝানোর জন্যই আল্লাহর ঘরের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করা হয়েছে। খুশি হয়েছেন না বেজার? আল্লাহর ঘরটার উন্নতির জন্য আপনাকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহর ঘরের জন্য আপনাকে নিয়ত আছে। আমার কর্তৃপক্ষ বলছে যে দোয়া করে দিবেন, কালেকশন দরকার নাই, তারপরে যদি রুমালটা ফাটাই আর 2000 টাকা উঠাতে আপনারা কি কষ্ট